এই প্ল্যানটা আগে কেন আমার মাথায় আসেনি? কিন্তু ওর ছবি কোথায় পাবো আমরা? আরে কি মুশকিল, দেখো তোমার আগের মুখটাই তো ওর এখনকার মুখ। সব জিনিস ফোনটাও ফেলে গেছি। ঘরে যাব না, এখানেই বসি। এখান থেকে দরজার দিকে নজর রাখতে পারবো। এবার আর আমার চোখ ফাঁকি দিয়ে ও কিছুতেই পালাতে পারবে না। আমার আগেকার ছবি, কিন্তু সেসব কিছুই তো আমার কাছে নেই। নেই মানে? সেগুলো কোথায়? বাবা সেই ছবিগুলোকে সরিয়ে রেখেছে। কেন? আসলে আমি যাতে ট্রমাটাইজ না হয়ে পড়ি, তাই জন্যই বাবা এই ছবিগুলোকে সরিয়ে রেখেছে। ও, সে তো ঠিক কথা, কিন্তু তুমি সত্যি জানো না উনি কোথায় ছবিগুলোকে রেখেছেন? না, সেই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আমি জানি না ছবিগুলো কোথায়। আমি জানি সেগুলো কোথায়। তুমি জানো কি অপুত? তুমি জানো? তোমার পুরনো মুখের প্রচুর ছবি তোমার বাবার কাছে আছে, সেটা আমি জানি। তুমি যখন মুখ পাল্টে ফিরে এসেছিলে, তোমার পুরনো সব ছবি সরিয়ে তোমার বাবা এই তোমার নতুন মুখের ছবি সারা বাড়ি ভরিয়ে দিয়েছিল, আর আগের মুখের ছবিগুলো নিজের কাছে আগলে রেখেছিল। গ্রেট, তাহলে তো আমাদের প্রবলেমটাই সলভ হয়ে গেল। উফ, কি অদ্ভুত, তুমি আমাকে বাঁচালে। কিন্তু আমাকে তো এটা বললে না ছবিগুলো কি কারণে লাগবে? ওয়েল, আইডিয়াটা তো অনিমেষ আঙ্কেলের ছিল। অনিমেষ আঙ্কেল বলল যে তুমি ভাবতে পারছো কি অভূত, ওই ছবিগুলো পেলে ওই মেয়েটাকে খোঁজা কত সহজ হয়ে যাবে আমাদের জন্য। থ্যাংক ইউ গিয়ভূত। থ্যাংক ইউ আমাকে না, থ্যাঙ্কস জানানো উচিত তোমার বাবাকে। বাবাকে? বাবাকে কেন? বাবা তো আমাকে... জানি আজকে উনি তোমার পাশে নেই, তবে তবে দেখো আজকে ওনার আগলে রাখা ছবিগুলোই কিন্তু আমাদের কাজে লাগছে, তাই না? জিসাস আমাকে আবার একটা নতুন পথ দেখিয়ে দিল। দেখো, এইবার কিন্তু ঠান্ডা মাথায় পুরো প্ল্যানটা আমাদের এক্সিকিউট করতে হবে। নো ইমোশন, বি স্টেডি। এতদিন ও আমাদের আগে একটার পর একটা চাল দিয়েছে, এবার লড়াই সামনাসামনি হবে। এবার দেখি আমাদের চাল ও কি করে সামলায়। ওর চালেই আমরা ওকে ফাঁদে ফেলবো। বনি এখানে শুয়ে আছে কেন? বনি, এই বনি। হ্যাঁ বাবা, বলো। কি হলো? এদিকে এদিকে।
সকাল হয়ে গেছে, তুমি মর্নিং ওয়াকে যাচ্ছ? হ্যাঁ, তুই কি সারা রাত ধরে এই সোফায় শুয়েছিলি নাকি? হ্যাঁ বাবা, অনেক জ্বালায় শুয়ে আছি, নইলে যে আমার স্বপ্নটাকে আমি ছুঁতে পারবো না। তোর ঘর থাকতে তুই এখানে শুয়েছিলি কেন? আমি কেউ ভূতের কাছে কাছে থাকতে চাই বাবা, এখান থেকে ওনার ঘরটা দিকে নজর রাখবার জন্য আমি শুয়েছিলাম। কেন? ওকে তোকে নজরে রাখা কেন দরকার? দরকার আছে বাবা, দরকার আছে। তুমি ওই মেয়েটাকে জানো না, ওই মেয়েটা সবসময় গৃহভূতের কাছে আসার চেষ্টা করছে। ওকে আমি গৃহভূতের ধারে কাছেও ঘেঁচতে দেবো না, তাই জন্য আমি এখানে শুয়েছিলাম। তাই তুই নিজেকে কষ্ট দিয়ে সারা রাত এই সোফায় কাটালি? কি করছিস তুই বনি? কেন করছিস? আমি তো তোকে বুঝে উঠতে পারছি না। ওই ছেলেটাকে নিয়ে কেন এত মাথা ব্যথা করছিস আমি কিছুতেই বুঝতে পারছি না। ও কি তোকে ভালোবাসবেন, আমি জানি ভালোবাসবেন। উনি একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবেন আর আমাকেই বনি বলে কাছে টেনে নেবেন। তুই নিজের কথা একবারও ভাববি না? তুই তো শেষমেশ শেখরের কথা ভাবতে ভাবতে নিজেকে অসুস্থ করে ফেলবি। যাও, সকাল হয়ে গেছে, যাও নিজে বেডরুমে যাও, গিয়ে খাটে শো। যা করছি তো নিজের কথা ভেবেই করছি। তুমি চিন্তা করো না বাবা, আমি একদম ঠিক আছি। আর আমার এখন ঘুমোলে চলবে না, আমার অনেক কাজ আছে। কোনো কাজ করবি না, কাজ করার জন্য বিমলদা আছে তো, সে করবে। যা চুপচাপ করে আমার কথা শোনা, গিয়ে ঘুমো। আগেও তুই শান্তিতে ছিলি না, আর এই শেখরের চক্করে আজও তুই শান্তিতে নেই। কেন যে এই বাবার কথা শুনিস না আমি কিছুতেই বুঝতে পারি না। উনি কি এখনো ঘুম থেকে ওঠেননি? এত বেলা অবধি তো উনি শুয়ে থাকেন না। ডাকবো? আমি ডাকলে সাড়া দেবেন তো? রেগে যাবেন না তো আবার? থাকে। না, ডাকি। আপনি এখানে কি করছেন? গেস্ট রুমের বারান্দা থেকে শাড়ি ঝুলছে, তার মানে কি ওই মেয়েটা রাতে শেখরের সাথে আবার? আপনি? আমি তো সারা রাত বাইরের ঘরে বসেছিলাম, কিন্তু আপনাকে তো আমি বেরোতে দেখিনি। আপনি কখন ঘর থেকে বেরোলেন? এই লোকটা কি করে যে আমার চোখে ফাঁকি দিল কে জানে। আমি যখনই বেরোই না কেন আপনাকে কৈফিয়ত দেবো নাকি? হ্যাঁ, আপনি দেবেন, কারণ আমি আপনার স্ত্রী। আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কি হয়েছে গৃহভূত? সকাল সকাল তো চেঁচামেচি কিসের? এ তো বেশ চালাক দেখছি, ঘরের ভেতর থেকে বেরোলো। তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি, বুঝেছো? কি হয়েছে? এনি প্রবলেম? আসলে জানতে চাইছে আমি কি করে ঘর থেকে বেরোলাম। শুনুন, কি ব্যাপার বলুন তো? আপনি কি ভেবেছেন? কি ভেবেছেন আপনি? আপনি যখন যেটা জিজ্ঞেস করবেন তার উত্তর আপনাকে তখনই দিতে হবে। শেখর ওর ঘর থেকে যখন খুশি বেরোতে পারে, তাতে আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেম আছে, আপনি ওনাকে জিজ্ঞেস করুন তো উনি ঘর থেকে কি করে বেরোলেন। আশ্চর্য, মানে আপনি তো... এই, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। তুমি ওকে এইভাবে জেরা করছো কেন? আপনি এমন ভাবে বলছেন যেন এই ঘর থেকে বেরোনো আমার পক্ষে অসম্ভব ছিল, নাকি আপনি বাইরে থেকে লক করে রেখেছিলেন? হ্যাঁ,
আমি লক করেছিলাম। আপনি ঘুমিয়ে পড়তেই আপনার ঘরের দরজাটা আমি বাইরে থেকে লক করে দিয়েছিলাম। তাহলে আপনি ঘর থেকে কি করে বেরোলেন? আমি যেইভাবেই বেরিয়ে থাকি না কেন, আপনি কোন সাহসে আমার ঘরে লক করেছিলেন বলুন? কারণ আমার সন্দেহ হয়েছিল আপনি ওই মেয়েটার সাথে আবার দেখা করার চেষ্টা করবেন, আর আপনি আমার সেই সন্দেহটাই সত্যি করে দিলেন গৃহভূত। ওকে ছাড়া এক মুহূর্ত আপনি থাকতে পারেন না। কাল রাতেও আপনি বলুন আপনি কোথায় গেছিলেন, কেন গেছিলেন বলুন? আপনি কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন বলুন? ছাড়ুন আমাকে। আমি আপনাকে ছাড়বো না। আমায় যে মেয়েটাকে আপনার থেকে দূরে রাখতেই হবে, নইলে যে আমার স্বপ্নটা আমার থেকে দূরে চলে যাবে, আমার সব প্ল্যান ভেস্তে যাবে। আপনি আমার সাথে এটা কিছুতেই করতে পারেন না, কিছুতেই করতে পারেন না। বলুন আপনি ওর সাথে কোথায় গেছিলেন, বলুন কোথায় গেছিলেন আপনি ওর সাথে? আবার মেয়েটা নাটক শুরু করলো, আমাদের প্ল্যানটাই না ভেস্তে যায়। বলুন কোথায় গেছিলেন, বলুন আমাকে, বলুন কোথায় গেছিলেন বলুন। শেখরটা দেখছি আবার আমার মেয়েটার চোখে জল ফেলাচ্ছে। না না, আমি বনিকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারি না, দেব না ওকে কষ্ট পেতে। ওই শরীরটাকে যে করে হোক ওর জীবন থেকে সরাতেই হবে। তুই এখন এখানে কি করছিস? তোকে কতবার করে বললাম যে যা গিয়ে ঘুমিয়ে পড়, কেন ঘুমোসনি? তুই এখন এখানে কি করছিস? তোকে কতবার করে বললাম যে যা গিয়ে ঘুমিয়ে পড়, কেন ঘুমোসনি? না বাবা, আমি আসলে আমি করছিস আমি বুঝতে পারছি না। তুই এখন জেগেই আছিস, চল চল আমার সাথে মর্নিং ওয়াকে চল। তুই ফেরার পর থেকে একটার পর একটা অশান্তি লেগে আছে। চল, আমরা একসাথে কোনো টাইম স্পেন্ডও করতে পারিনি। চল একসাথে হাঁটতে হাঁটতে কথা বলবো, চল। না না, ওদের চোখ ছাড়া করলে চলবে না, এখন বেরোনোটা রিস্ক হয়ে যাবে। বাবা তুমি প্লিজ ঘুরে এসো, আমি পরে তোমার সাথে কথা বলবো। পরে আবার আমি কোথায় সময় পাবো? আবার আমার বিজনেসের কাজে আমি বিদেশ যাচ্ছি। কেমন এসো। বাবা আমার একটু গৃহভূতের সাথে কথা আছে। যে এ তোকে ভালোবাসে না, বারবার তোকে অবিশ্বাস করছে, তার সাথে কোন কথা কি কথা কিছুতেই বুঝতে পারছি না আমি। শেখর তোকে বনি বলে মানে? আমি একমাত্র আমি মানি, আর কাছে টেনে রেখেছি এই বাড়িতে, তাও তুই আমার কথা শুনছিস না। তার মানে আমার এত ভালোবাসার কোনো মূল্য নেই তোর কাছে, তাই তো? না বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। তাহলে তুই আমার কথা শুনছিস না কেন? তুই যদি না যাস তাহলে কিন্তু আমিও। এই লোকটা আমার পাশে আছে, একে হাতে রাখতে হবে। আচ্ছা আমি তোমার কথা শুনবো বাবা। চলো দেরি করিস না, আয় আয়। আবার কি হলো? চল আয়। আর একটু ধরা পড়ে যেতাম। হ্যাঁ, জোর বাঁচান বেঁচে গেছো এই যাত্রায়, দেখেছো তো? এই জন্যই বলেছিলাম তোমরা দুজন যদি আমাকে বলে যেতে, আমি যদি জানতাম তাহলে তোমাদের দুজনকে আগে থেকে সতর্ক করে দিতে পারতাম না। যাকে যাকে যা হবার হয়ে গেছে, বাদ দাও এখন। আচ্ছা এখন কি প্ল্যান? হ্যাঁ আচ্ছা বলো এবার কি করতে হবে আমাদের? এরকম নোংরামো করে আমার মেয়েটাকে ঠকানো খুব দরকার ছিল। কি বলতে চাইছেন কি আপনি? আমার মেয়ে খুব বোকা হতে পারে, এটা ভেবে নিও না যে আমিও বোকা। তোমরা রাতের অন্ধকারে দুজনে দেখা করেছিলে তাই না? আর আমার মেয়ে সরল বিশ্বাসে তোমার ঘরের বাইরে পাহারা দিচ্ছিল, কারণ জানেই না, ও ঠিক বুঝতেই পারছে না যে কতটা বেইমান এই গেও চাচাটা। দেখুন, ওই মেয়েটার কাছে আমি কতটা ভালো হলাম কতটা খারাপ হলাম তাতে আমার কিচ্ছু এসে যায় না। তোমাকে একটা সাজেশন দিচ্ছি, যদি বেইমানি করতে হয় না তাহলে ভালোভাবে করো। ওকে কিছু না জানতে দিয়ে মাঝ রাত্রে চলে যাও তোমরা দুজনে। ওকে বুঝিয়ে দেবো যে তোমরা দুজনে পালিয়ে গেছো। তিল তিল করে কষ্ট পাওয়াচ্ছে, ভালো হচ্ছে একবারই কষ্টটা পাক। আমি কি চোর নাকি যে রাতের অন্ধকারে পালিয়ে যাব? আমি কোনো অন্যায় করিনি, আমার জায়গায় আমি একদম পরিষ্কার। তুমি কে আমি ঠিক জানি না, কিন্তু অ্যাকচুয়ালি তোমার বিষয়ে আমি খুব কনফিউজড। একবার আমার মনে হয়েছে তুমি নাটক করেছিলে আমার মিথ্যে মেয়ে সাজার,
আমার প্রপার্টির লোভে। আবার এটাও সত্যি যে আমার হারিয়ে যাওয়া সম্পত্তি পুরোটাই তুমি পাইয়ে দিয়েছিলে পারুলের হাত থেকে। আমার বাবার ফিলিংসটা যেরকম তুমি হার্ট করেছো, সেরকম অন্য অনেক জায়গায় তুমি আমাকে হেল্প করেছো। তাই জন্য আমি তোমাকে নিয়ে আরো কনফিউজড। আমি তোমার কাছে ঋণী হয়ে আছি, কিন্তু এই ঋণটা আমি রাখতে চাই না। জাস্ট ওয়েট আ সেকেন্ড। এই নাও চেকটা নাও, 20 লক্ষ টাকার চেক প্লিজ। চেক? কিসের চেক? এক্ষুনি বললাম আমি তোমার কোনো ঋণ রাখতে চাই না। অফকোর্স আমি তোমার ভালো নামটা জানি না, তাই এতে ব্ল্যাঙ্ক স্পেস দিয়েছি, নিজের নামটা বসিয়ে দিও প্লিজ। আশা করি তুমি আমার জন্য যা যা করেছো সেটা মূল্য হিসেবে 20 লক্ষ টাকা খুব একটা ছোট অ্যামাউন্ট না। তো এটা নিয়ে তোমরা জাস্ট গেট আউট, চলে যাও এখান থেকে। তুমি তোমার মেয়েকে আজও চিনলে না বাবা। তোমার ফিউচারের কথা ভেবে আমার খুব কষ্ট হয় জানো তো। আসলকে ছেড়ে তুমি নকলকে বিশ্বাস করে কতটা ঠকতে চলেছ সেটা তুমি কল্পনা করতে পারছো না বাবা। যখন জানতে পারবে একজন ঠক জালিয়াত মেয়েকে বিশ্বাস করে তুমি তোমার নিজের মেয়েকে এইভাবে অপমান করেছ, তখন তুমি আমার চোখে চোখ রাখারও সাহস পাবে না বাবা। আর হ্যাঁ, আমার যদি টাকারই লোভ থাকতো তাহলে আমি সেদিনই তোমাকে ছেড়ে চলে যেতাম, যেদিন তুমি নিঃস্ব হয়ে গেছিলে। টাকা দিয়ে বনির ডিসিশন চেঞ্জ করা যায় না বাবা। আর দাঁড়িয়ে থেকো না, যাও, ওই মেয়েটা তোমার জন্য অপেক্ষা করছে, যাও। উনি যে সত্যিটা কবে বুঝবেন কে জানে। সেটার জন্যই তো এটা আগে জানা দরকার যে মেয়েটাকে, তারপর বাবার চোখ আমি খুলে দেবো। আমি বলছিলাম কি, এই সমস্ত ভেবে এখন সময় নষ্ট করার দরকার নেই। বনিতা এসো তুমি, আমরা বরং ওই মেয়েটার রুমে যাই। ওই মেয়েটা এখন নেই, এটা একটা গোল্ডেন অপরচুনিটি, বুঝতে পেরেছো? আমরা গিয়ে ওর ব্যাগটাকে সার্চ করি। হ্যাঁ হ্যাঁ, ভালো আইডিয়া, চলো 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 চলো, এসো এসো এসো। তোমার বাবা ফটোগুলো কোথায় রাখতে পারে বলো তো? খুব সম্ভবত ছবিগুলো আলমারিতে আছে। আপনি এক কাজ করুন, আপনারা ড্রয়ারে দেখুন, আমি আলমারিতে দেখছি। ঠিক আছে। একটা ছবিও তো এখানে দেখছি না। ছবিগুলো গেল কোথায় বলো তো? হ্যাঁ, আচ্ছা শেখর, তুমি ঠিক জানো তো যে ওর বাবা ছবিগুলো এখানেই রেখেছিল? না জানলে কি আর বলতাম। না সোহম, আলমারিতে একটা ছবিও নেই। কিন্তু একটা ছবি তো নয়, এতগুলো ছবি, সব সব গেল কোথায়? সত্যি এইসব কাণ্ড কে করে কে জানে। এক গাদা ময়লা ছাদের উপর ফেলে রেখে দিয়েছে। জানে তো যে ছাই ফেলতে ভাঙাগুলো বিমলদা আছে, যত সব। বিমলদা হঠাৎ এত চেঁচামেচি করছে কেন? চলুন তো দেখি। চল। বিমলদা, হ্যাঁ কি হয়েছে বিমলদা? আরে দেখো না, কে কি সব কাগজপত্র পুড়িয়ে এক গাদা ছাই ওই ছাদের উপর দাঁড়ি করে রেখেছে। হ্যাঁ, এখন যত বাজে কারবার, বুঝলে না? দাঁড়াও দাঁড়াও দেখি। এই করো কি করো কি? বর্ণিতা,
মনিতা তুমি কি করছো? কেন নোংরা ঘাটাঘাটি করছো? ছাড়ো না। পুড়িয়ে দিয়েছে সব ছবি।